পুরুষের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি অধিকাংশ পুরুষের ভিতরে লক্ষ্য করা যায়। বিষয়টি হচ্ছে যোনিপথে লিঙ্গ প্রবেশ করাতেই লিঙ্গ নরম হয়ে যায়। এই বিষয়টি দেখা যায় সবসময় হয় না, কিছু কিছু পুরুষের দেখা যায় যে আবার সবসময় হয়। আমাদের কাছে অনেক রোগী এসে বলে যে আমার দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি, আমি দেখা যায় দীর্ঘ 5 বছর ধরে আমি সহবাস করতে পারছি না। আমি এমনি আমার স্বাভাবিক থাকে, এমনি আমার লিঙ্গ হস্তমৈথুন যখন করি বা আমার যখন এমনি উত্তেজনা আসে এমনি শক্ত থাকে, যখনই আমি প্রবেশ করাতে যাব তখনই নরম হয়ে যায়। আমি হস্তমৈথুন করে দেখেছি, আমি হস্তমৈথুন করে ট্রাই করে দেখেছি, তখন বীর্যপাত হয়েছে, তখন শক্ত ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু যখনই প্রবেশ করাচ্ছি তখনই নরম হয়ে যায়। এই বিষয়টি এসে বলে যে দীর্ঘদিন ধরে এই সমস্যা ভুগছি। আবার কিছু কিছু পেশেন্ট এসে বলে যে আমার দেখা যায় সপ্তাহের ভিতর একদিন এরকম হয়, 7 দিনের ভিতরে একবার এরকম হয়। দেখা যায় কিছু পেশেন্ট এসে বলে যে আমার মাসের ভিতর 2-3 বার এরকম হয়। তো এই বিষয়টা অনেকগুলো কারণে হয়। বিশেষ করে দেখা যায় অ্যাংজাইটি, ডিপ্রেশন। আমি বললাম যে মাসের ভিতর 3-4 বার এরকম হতে পারে বা সপ্তাহে একবার হতে পারে, সেটা অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণে, মানসিক দুশ্চিন্তার কারণে। দেখা যায় আমাদের সপ্তাহে 7 দিন একরকম থাকে না। আমরা অনেক সময় পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বা অফিস এই রিলেটেড বিভিন্ন ডিপ্রেশনে থাকি, মানসিক দুশ্চিন্তায় থাকি। তো এই মানসিক দুশ্চিন্তার কারণে দেখা যায় এই সমস্যাটি হতে পারে। তাছাড়া হতে পারে যে আমাদের নিউট্রিশনাল ল্যাকিংস, ঘাটতির কারণে এটি হয়ে থাকে। তাছাড়া দেখা যায় নিউরোলজিক্যাল অনেকগুলো কারণে, মানসিক দুর্বলতার কারণে, অনেকগুলো কারণে এটা হতে পারে। অনেক সময় দেখা যায় টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার কারণে এটা হতে পারে। আমি একটু আগে বললাম যে নিউট্রিশনাল যে ল্যাকিংস, ঘাটতি, এটা হলে এরকম হতে পারে। তো তাছাড়া দেখা যায় পুরুষের যে স্বাস্থ্য যেটা রয়েছে এটার অপব্যবহার করে অনেকে আছে অন টাইম মেডিসিন খেয়ে জীবনটাকে একদম শেষ করে ফেলেছেন, না জেনে না বুঝে বিভিন্ন জায়গায় অন টাইম মেডিসিন খেয়ে, অর্থাৎ সহবাসের আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে বিভিন্ন মেডিসিন, এগুলো খেয়ে জীবনটাকে অনেকটাই শেষ করে ফেলেছে। তাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আবার দেখা যায় টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার কারণে হতে পারে। যেহেতু এখানে অনেকগুলো কারণ জড়িত, সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। আমি হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করে থাকি। দেখা যায় আপনার হিস্ট্রিটা নেই, যে আপনার যে যৌন স্বাস্থ্য, যে যৌন লাইফটা, এটা কেমন রয়েছে, সেক্স লাইফটা কেমন ভাবে আপনি পার করেছেন। তো এই বিষয়টা আমরা হিস্ট্রি নেই, দেখে তারপর আপনার সাইকোলজিক্যাল অবস্থা কেমন আছে সেটা দেখে আপনাকে একটা হেলদি গাইডলাইন দিব। নিউট্রিশনাল যে গাইডলাইন সেটা আছে, সাথে মেডিসিন আছে, ব্যায়াম আছে, এইগুলো দেই। দেখা যায় 2-3 মাস মেডিসিন খেলে এবং আমার নিয়ম অনুযায়ী চললে এই সমস্যাটি সমাধান হয়ে যায়। এটা অনেক বড় কোনো সমস্যা না, এটা একটা হেলদি গাইডলাইন নিলেই আপনারা ভালো হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে বসি। এখানে সরাসরি আসলে ভালো হয়, যদি আসতে পারেন আসবেন, আর যদি মনে হয় অনেক দূরে থাকেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেওয়ার ব্যবস্থা রয়েছে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।